ডিসেম্বরেই বাংলাদেশে আসছে ইতালির প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আমি নেব, বললেন খালেদ মহিউদ্দিন। এদিকে সৌদিতে 7 দিনে 22,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। এদিকে উত্তর থেকে আগারগাঁও অংশে শুরু মেট্রো চলাচল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রবিবার 26শে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবালয়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। আন্তোনিও বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দ্বিপাক্ষিক নানান দিক থাকতে আলোচনায়। নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় ইতালি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচনে আয়োজিত কর্মপ্রক্রিয়ার ইতালির সমর্থন রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, 30 আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে যে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়। শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবে বলে জানিয়েছেন সাংবাদিক খালেক মহিউদ্দিন। এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন। সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে একথা জানান তিনি। খালেক মহিউদ্দিন বলেন, আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে। আমি আগেই বলি, আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গায় হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শনিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে বলে এটা বেআইনি হবে। এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি। তিনি বলেন, অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক, একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না। নিষিদ্ধ কোনো ইন্টারভিউ, কোনো মার্কিং গণমাধ্যম প্রকাশ করা হয়নি। তিনি আরো বলেন, এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনের কভার না ও করে, তাহলেও তার ইন্টারভিউ নেবে। বর্তমানে উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু হয়েছে, অন্যদিকে বন্ধ রয়েছে আগারগাঁও ও মতিঝিল অংশের ট্রেন চলাচল। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল লাইনের এই পিলার থেকে বেয়ারিং প্যান্ট পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মেরামত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল কারিগরি টিম। রবিবার বিকালে এমআরটি লাইন 6 প্রকল্প পরিচালক আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেয়ারিং প্যান্ট খুলে পড়া অংশে মেরামত কাজ করছে, তবে উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু করা হয়েছে, মেট্রো চলাচল শুরু হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছেন ঘটনাস্থলের মাধ্যমে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে। দুপুর 12:30টার দিকে ফার্মগেট ও স্টেশনের সংলগ্ন 433 নম্বর পিলার থেকে একটি রাবারের বেয়ারিং প্যান্ট পড়ে একটি পথচারী দুর্ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর থেকে মতিঝিল থেকে উত্তর পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল 3:15টার দিকে ডিএমটিসিএল এর কারিগরি টিম একটি মেইন লিফট গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বেয়ারিং প্যান্ট ছিটকে পড়া পিলারটির মেরামত কাজ শুরু করে। সরেজমিনে ফার্মগেট এলাকায় গিয়ে তা দেখেন এই প্রতিবেদক। ঘটনাস্থল থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আশরাফ সিদ্দিক বলেন, টিএমটি এদের টেকনিক্যাল টিম এসেছে, তারা পিলারটির মেরামত করছে। উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে তিনি জানিয়েছেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল আজ শুরু না হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এদিকে সৌদিতে 7 দিনে 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ্দ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 16 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 22,613 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা
নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,652 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,394 জন এবং শ্রম আইনে লঙ্ঘনের দায়ের 4,567 জন রয়েছে। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযানে চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছেন। বর্তমান দেশটিতে 31,374 জন প্রবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রতিক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 29,814 জন পুরুষ এবং 1,560 জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে 23,061 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয়তা নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়াও আরও 3,939 জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে 14,039 জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার আরও 35 জনকে প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সৌদিতে বসবাসরত 23 ব্যক্তিকেও গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব প্রবেশের চেষ্টার সময় 1,699 জন গ্রেপ্তার রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান 54%, ইয়েমেনি 45% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিদের 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বর্তমান প্রায় 3,48,00,000 মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছে। সৌদি আরবের স্থায়ী গণমাধ্যমে নিয়মিতভাবে দেশটিকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নির্বিচ্ছেদে ধরপাকড় অভিযানে ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করেছেন।